গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো, এখন বাজে হলো সকাল 11টা। তো এখন থেকেই আমি আমার ব্লগটি শুরু করছি। তো সকালে উঠেছিলাম তখন 8টার দিকে। উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে দোকানে চলে গেছিলাম। গিয়ে দোকান খুলে নিয়েছি। তারপরে তোমার ওই 8:30 পৌনে 9টার দিকে চা খেলাম। চা, শুধু চাই খেয়েছিলাম। তারপরে তোমার 10:30টার দিকে খাওয়া-দাওয়া করলাম। তো খাওয়া-দাওয়া করলাম ভাত, ডাল, আলু সিদ্ধ আর তোমার ডিমের অমলেট। খাওয়া-দাওয়া করে তারপরে এখন রান্না করতে চলে এসেছি। তো এখানে রান্না হবে তোমার ফুলকপি আলু দিয়ে একটু তরকারি। আর তোমার বাবা মাছ এনেছে, ভেটকি মাছ। তো ওটা দিয়ে কালিয়া করব। ঠিক আছে? তো দেখো, এখানে প্রথমেই চলে এলাম ফুলকপি আলুর তরকারিটা রান্না করতে। তো তার জন্য এখানে নিয়ে নিয়েছি তোমার একটু পোস্ত আর একটু সর্ষে বেটে নিয়েছি, মানে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর কাঁচা লঙ্কা ছিল না বলে শুকনো লঙ্কা দিয়েছিলাম পেস্টের মধ্যে। আর একটু লবণ দিয়ে পেস্ট করে নিয়েছিলাম। তারপরে এইদিকে কড়াইতে তেল দিয়ে তারপরে একটু কালো জিরে দিয়েছিলাম ফোড়নে। তারপরে কালো জিরেটা একটু হালকা ভাজা ভাজা করে নিয়ে তারপরে তোমার এই যে পেস্টটা দিয়ে দিয়েছিলাম। তারপরে তোমার নুন, হলুদ, আর ওই নুন, হলুদ, মিষ্টি এগুলোই দিয়েছিলাম। আর ঝালটা আর আলাদা করে দিইনি, যেহেতু তোমার কি বলে ওটা, ওই যে হ্যাঁ, ওই যে তোমার শুকনো লঙ্কাটা যেহেতু বাটা দিয়েছিলাম, আর তরকারিটা যেহেতু অল্প একটুখানি হবে, ওর জন্য আবার যদি বেশি ঝাল হয়ে যায় তার জন্যেতে আর মানে আলাদা করে ঝালটা দেইনি। ওই শুকনো লঙ্কা দুটো মিক্সিতে পেস্ট করেছিলাম, ওই দুটোই দেওয়া হয়েছিল। তো দেখো, এখানে কিন্তু আমার ফুলকপি আলুর তরকারিটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তারপরে এখন এইদিকে আলুগুলোকে তেলের ওপরে দিয়ে ভালো করে ভেজে নিলাম দুপিঠ। তারপরে এখন তোমার এই যে রেগুলার যে মশলাগুলো হয় সেই মশলাগুলোতে দিয়ে নিচ্ছি। আর এইদিকে তোমার আদা, পেঁয়াজ, রসুন, জিরে, সর্ষে এগুলো সব দিয়ে একটা পেস্ট করে নিয়েছি। তারপরে এখন তোমার এই যে আলুর উপরে রেগুলার মশলাগুলো সবই দিয়ে দিয়েছি এক এক করে। তো তারপরে এখন একটু হালকা হাতে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আর আলুগুলো ভাজতে ভাজতেই দেখলাম অনেকটাই প্রায় সিদ্ধ হয়ে এসছে। তো তারপরে দেখো, এখন এই যে এখানে যেই পেস্টটা আছে সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে এখন একটু হালকা নাড়িয়ে নেব, নিয়ে একটু ভালো করে কষাবো। একটু টমেটো সসও দিলাম, ভালো লাগে বেশ, ওর জন্য দিয়ে একটু দেওয়া হলো। তো তারপরে এখন ভালো করে একটু হালকা জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। নিয়ে তারপরে তোমার জল দিয়ে দেবো প্রয়োজন মতো আলুগুলো সিদ্ধ হওয়ার জন্যে। আর আলুগুলো যেহেতু 60%-এর ওপরে সিদ্ধ হয়ে আছে, ওর জন্যেতে অতটাও মানে সিদ্ধ হওয়ার জন্য বেশি জলও লাগবে না। তার জন্যে যেটুকু লাগবে অল্প করে সেটুকুই দেবো। তারপরে আর কি ফুটে গেলে তোমার মাছগুলো দিয়ে দেবো। দিয়ে তারপরে যেমন ঝোল রাখবো তেমন পরিমাণে মানে তোমার ঝোলটা, গ্রেভিটা করে নিয়ে নামিয়ে নেব। ঠিক আছে? তো চলো বন্ধুরা, এই দুটো রান্নাই আমি করেছিলাম। আর মা ওইদিকে ভাত, ডাল আর বেগুন ভাজা এগুলোই করেছিল। তো তারপরে দেখো, এখন বাজে 1:30। তো আমি দোকান বন্ধ করে ঘরে চলে এসেছি। ঘরে চলে এসে তারপরে এই যে ঘরের একটু টুকিটাকি কাজ করে নিচ্ছি। এই যে ঠাকুরের পুজো দেবো, এখানে বাসন, তারপরে ফুলের সাজিগুলো গুছিয়ে নিলাম ঠাকুরের ওখানে। আর তারপরে এই যে একটু খাটে এই যে পাপোশটা, তারপরে বেড কভারটা একটু টান টান করে নিচ্ছি। এই হালকা কাজই, আর তেমন একটা কোনো কাজ নেই আজকে। আর আজকের ওয়েদারটা খুবই বাজে, একদম পুরো মেঘলা ওয়েদার। তো তার জন্য কিছু কাচাকুচিও করতে পারলাম না। তো দেখো, এখন চলে এসেছি, এখন বাজে তোমার বিকেল 4টে। তো ওই তখন তো দেখলে ঘরদোর গুছাচ্ছিলাম, তারপরে চান করতে চলে গেছিলাম। চান করে এসে ঠাকুরকে পুজো দিয়েছি, দিয়ে খাওয়া দাওয়া করলাম। তো খাওয়া দাওয়া করলাম ওই ফুলকপি আলুর তরকারি, ভাত, আর তোমার মাছের কালিয়া। তো খাওয়া দাওয়া করে তারপরে একটু শুয়েছিলাম 3টের দিকে। এই যে এখন উঠলাম, উঠে এখন বিছানাটা তুলে নেব। নিয়ে তারপরে ফ্রেশ হয়ে রেডি হয়ে নেব। তারপরে যাব তোমার রেশনে।
রেশন তুলতে যেতে হবে। যেহেতু মাসের ১ম সপ্তাহের শনিবার করেই রেশনটা দেয়, ওর জন্যে রেশনটা মানে প্রতিদিনই দেয়, মাসের প্রত্যেক দিনই। বাট দিদির রেশনটা যেহেতু এখান থেকে দেয়, মানে বলেছে যে দিদির রেশন কার্ড যেহেতু এখনও ট্রান্সফার হয়নি, ওর জন্যে আমাকে ১ম সপ্তাহ শনিবার করেই মানে দেবে বলেছে রেশন ডিলার থেকে। তো তার জন্যেতেই মানে শনিবারেই আমাকে যেতে হবে। আর আজই যেহেতু মানে হচ্ছে ১ম সপ্তাহ শনিবারটা, তো তার জন্যে এখন সবকিছু গুছিয়ে নিলাম। এবার রেডি হয়ে চলে যাব। ঠিক আছে? তো তারপরে দেখো এখন হচ্ছে হলো বাজে রাত 10:30। তো আমি ঘরে চলে এসেছি। খাওয়া-দাওয়াও কমপ্লিট হয়ে গেছে। তারপরে এখন বিছানাও করে নিয়েছি। এখন শুয়ে পড়ব। ঠিক আছে? তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আর বেশি বড় করলাম না। এটুকুই রাখলাম। আবার দেখা হচ্ছে কাল সকালে তোমাদের সঙ্গে একটি নতুন ব্লগের সঙ্গে।